লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। বিশ্বের প্রায় 10% সমুদ্র বাণিজ্য এই সাগরের মাধ্যমে হয়ে থাকে। প্রায় 4500 বছর আগে থেকে মিশরীয়রা এই সাগরকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করত। বিশাল এক অঞ্চল জুড়ে বৈচিত্র্যময় কোরাল রিফের অবস্থানের কারণে এটি পৃথিবীর অন্যতম সুন্দর জলাধার। আজকে আমরা লোহিত সাগর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। লোহিত সাগরের উপকূলে অবস্থিত দেশগুলো হচ্ছে ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, মিশর, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি। এর দৈর্ঘ্য 2250 কিলোমিটার এবং প্রস্থ 355 কিলোমিটার। এর গড় গভীরতা হল 490 মিটার, সর্বোচ্চ গভীরতা 3040 মিটার এবং তলদেশের আয়তন 4,38,000 বর্গ কিলোমিটার। লোহিত সাগরের নামের উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। লোহিত সাগরের জলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ট্রিক্টোসিয়াম রিথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে। এর রং লাল হওয়ায় এই সাগরের জল লাল দেখায়। এছাড়াও আগ্নেয়গিরির অব্যাহত অগ্ন্যুৎপাতের কারণেও সাগরের জল লাল রঙের হতে পারে বলে অনেকেই মনে করেন, যদিও এই রং অল্প কিছু স্থানেই দেখা যায় মাত্র। তাই এই সাগরের নাম লোহিত সাগর বা রেড সি। লোহিত সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হওয়ায় এই সাগরের জল অতি দ্রুত বাষ্প হয়ে যায়। এর ফলে লোহিত সাগরের জল দিন দিন আরও লবণাক্ত হচ্ছে। লবণাক্ততার মাত্রা 3.6 থেকে 4.1%। লোহিত সাগরের আশেপাশের মরুভূমিতে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তখন মরুভূমির উত্তপ্ত বালি এই সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। এজন্য বেশিরভাগ সময়ই এখানকার আবহাওয়া গরম থাকে। গরম আবহাওয়া হওয়ার পরেও লোহিত সাগরের প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর। এখানে প্রায় 1200 প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে 120 প্রজাতির মাছ কেবল লোহিত সাগরেই পাওয়া যায়। 1000টিরও বেশি প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী রয়েছে এখানে। সাথে আছে 200 প্রজাতির নরম ও শক্ত প্রবাল। প্রবাল প্রাচীরগুলো নানা রঙে বৈচিত্র্যময়। এই প্রবাল প্রাচীর ঘেঁষে দেখা যায় বিভিন্ন প্রজাতির হাঙর। প্রবাল প্রাচীর, মাছ এবং হাঙর ছাড়াও লোহিত সাগরের অন্যান্য প্রাণীদের মধ্যে রয়েছে ডলফিন, ডুগং এবং কচ্ছপ। প্রায় 8টি ভিন্ন প্রজাতির ডলফিন লোহিত সাগরের জলে বাস করে। এখানে পাওয়া যায় বিশ্বের দ্রুততম মাছ সেলফিশ, যা ঘন্টায় 68 মাইল বেগে সাঁতার কাটতে পারে। এই সাগরে অনেকগুলো সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে, যদিও মাঝে মধ্যেই তার বিস্ফোরণ ঘটে। যুগে যুগে এসব আগ্নেয়গিরির বিস্ফোরণের সৃষ্টি হয়েছে অনেক দ্বীপ। তাই এই সাগরে হাজার হাজার আগ্নেয় দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লোহিত সাগরে চলাচল করা বেশ কঠিন। এর দক্ষিণ অংশে নৌ চলাচলের চ্যানেলগুলিতে প্রবাল প্রাচীরের প্রাচুর্যের কারণে জাহাজগুলো প্রায়ই আটকে যায়। এছাড়াও বালির ঝড় এবং অত্যন্ত অপ্রত্যাশিত জলের স্রোত নৌ চলাচলের অসুবিধা বাড়ায়। চলাচল কঠিন বলেই হয়তো লোহিত সাগরে অনেক জাহাজ ধ্বংস হয়েছে। এসব জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাগরের তলায়। এর মধ্যে সবচেয়ে সুপরিচিত একটি হল এসএস থিসলেগর্মের ধ্বংসাবশেষ। এটি একটি ব্রিটিশ নৌবাহিনীর সশস্ত্র জাহাজ, যা লোহিত সাগরের মিশর বন্দর
রাস মোহাম্মদের কাছে 1941 সালে ডুবে গিয়েছিল। বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় ড্রাইভিং সাইট। মৎস্য ও প্রবাল প্রাচীরের উপর নির্ভর করে লোহিত সাগরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন শিল্প। মিশর জুড়ে থাকা লোহিত সাগরের উপকূলরেখায় গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। এখানে পর্যটকরা ড্রাইভিং, স্কর্কেলিং এবং সাঁতার কাটতে পছন্দ করেন, কারণ এখানের জল স্বচ্ছ ও উষ্ণ। এখানে ড্রাইভ দিয়ে পানির নিচের জীবন উপভোগ করেন শৌখিন স্কুবা ডাইভাররা। অনেক লোক বিশ্বাস করে যে লোহিত সাগরের লবণ এবং সৈকতের বালির বেশ কয়েকটি আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে যে লোহিত সাগরের বালি বাতের ব্যথা নিরাময়ে সাহায্য করে। জেদ্দা কার্নিচের কাছে অবস্থিত সৈকতগুলিতে ট্রেস মিনারেল এবং কালো বালি রয়েছে, যা ত্বকের প্রদাহ, বাতের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সন্ধ্যা ও ভোরে বালিতে মাথা বাঁধে শরীরের বাকি অংশ পুঁতে রেখে রোগীরা বালি চিকিৎসা নিয়ে থাকেন। লোহিত সাগরের রয়েছে নানা বাণিজ্যিক ব্যবহার। এখানে তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। লোহিত সাগরের তীরে অবস্থিত বেশ কয়েকটি দেশ শিল্প ও বাণিজ্যিক সুবিধার জন্য এখান থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করে থাকে। এছাড়াও 1869 সালে লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করে সুয়েজ খাল উদ্বোধন করা হয়েছিল। সেই থেকে সুয়েজ খাল ইউরোপ ও এশিয়ার মধ্যে সামুদ্রিক যান চলাচলের পথ সুগম করেছে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। শুধু বর্তমান নয়, লোহিত সাগর গুরুত্বপূর্ণ এর ইতিহাসের কারণেও। বাইবেলের দ্বিতীয় বই বুক অফ এক্সোডাস অনুসারে ফেরাউন তাড়া করলে মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরায়েলিরা একটি জলাধার অতিক্রম করে। জলাধারটিকে হিব্রু ভাষায় ইয়ামসুফ বলা হয়। ইয়ামসুফের ইংরেজি অনুবাদ হল রেড সি। সেখান থেকে অনেক প্রত্নতত্ত্ববিদ বিশ্বাস করেন মুসা আলাইহিসসালাম তার সাথীদের নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন। লোহিত সাগর শুধুমাত্র প্রকৃতির একটি বিষয় নয়, বরং বিশ্ব অর্থনীতিতে একটি মূল্যবান সম্পদ। বিশাল সামুদ্রিক প্রবাল অঞ্চল, বছর জুড়ে আরামদায়ক উষ্ণ আবহাওয়া লোহিত সাগরকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও রহস্যময় সাগরে পরিণত করেছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।